রেমালের তাণ্ডবে ভেঙে পড়ল মাটির বাড়ি, ভাঙন সন্দেশখালীর রায়মঙ্গলে। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব লীলা একের পর এক বিপর্যস্ত সুন্দরবন এলাকা। উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ সন্দেশখালী নদীমাতৃক এলাকায় গতকালকের পর থেকে এখনো পর্যন্ত ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব চলছে। ইতিমধ্যে সন্দেশখালীর আতাপুর মণিপুর এলাকায় রায়মঙ্গল নদীর জলোচ্ছ্বাস বেড়েছে। বেশ কয়েক জায়গায় নদী বাঁধের ফাটল দেখা গেছে। পাশাপাশি দুর্বল বাঁধ মেরামতির জন্য সেচ দপ্তরের পক্ষ থেকে বিশেষভাবে তৎপর হয়ে উঠেছে প্রশাসন। আমাদের বিশাল তো নদীর চরে ইসামাতে নদীর ধারে বাড়ি, বিশাল ক্ষয়ক্ষতি হয়ে গেছে, ভেঙে চুরিয়ে সব ঘরের খোলে টোলে সব পানি। বিশাল আতঙ্কের মধ্যে ছিলাম, ঝড়ের ঝাপটায় সব কিছু ভেঙে চুরিয়ে গেছে। বিশাল অসুবিধার মাঝখানে আমাদের কী করি কী করবো আমরা নিজেরাই জানি না। না কেউ আসেনি দেখতে। চাল কি সব ভেঙে গেছে? চাল টাল সব ভেঙে গেছে, ঘর বাড়ি সব অবস্থা ভীষণ। এখনো তো নিম্নচাপ আছে, কাটেনি, কি করবেন না ভাবছেন? কি করবো এখন, তাই তো ভাবছি কি করবো। অপরদিকে সুন্দরবন অঞ্চল লাগোয়া ভারত বাংলাদেশ সীমান্তে ইছামতি নদীর তীরবর্তী এলাকা বরুণহাট গ্রাম পঞ্চায়েতের বরুণহাট গ্রামে মাটির বাড়ির ঝড়ের তাণ্ডবে তছনছ। আর ঘর বাড়ি ভেঙে গেছে, আর রাস্তায় গাড়ি চলাচলের অসুবিধে খুব, বন্ধ, একদম বন্ধ। কি চাইছেন এখন আপনি? এখন আমি চাচ্ছি এই গাছটা সত্তরে সরানো হোক। এখন আমরা কোথায় যাব, কি করবো তা ভগবান জানে। জল ঢুকছে, দেখতে তো পাচ্ছে, তা চিন্তা হচ্ছে না আমা, এই বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় যাব, কি করবো। এই জায়গাটার নাম কি? বৃদ্ধ জাহানারা গাজীর দিন আনা দিন খাওয়া পরিবার, ইছামতির পাড়েই বাড়ি। রিমাল ঝড়ের তাণ্ডবে তছনছ করে দিয়ে গেছে তার বাড়ি ঘরদোর। সব মিলিয়ে গতকাল রাত থেকে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে অসহায় সীমান্ত সুন্দরবন এলাকার মানুষ। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট থেকে জুলফিকার মোল্লার রিপোর্ট, লোকাল 18 বাংলা।